নাগরিক হননি, কিন্তু ভোট দিয়েছে। এই ভয়ানক অভিযোগ কার বিরুদ্ধে? না, কোনো রাম শ্যাম যদুমধুর নামে কিন্তু নয়। এই অভিযোগ উঠেছে খোদ কংগ্রেসের সাংসদ সোনিয়া গান্ধীর বিরুদ্ধে। দিল্লির আদালতে ফৌজদারি মামলা হয়েছে সোনিয়ার নামে। অভিযোগ, নাগরিকত্ব পাওয়ার ৩ বছর আগে ভোটার তালিকায় নাম উঠেছিল তার। এই ঘটনায় ভোটার হওয়ার প্রক্রিয়ায় কিন্তু প্রশ্নের মুখে পড়েছে বলে দাবি করেছেন মামলাকারী। কংগ্রেস যদিও সরাসরি এই অভিযোগকে আজগুবি বলে একেবারে উড়িয়ে দিয়েছে। কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধীর বিরুদ্ধে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে ফৌজদারি অভিযোগ দায়ের। ভারতের নাগরিক হওয়ার আগেই ভোটার হয়েছেন সোনিয়া। 1983 সালে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার 3 বছর আগে 1980 সালে দিল্লির ভোটার তালিকায় নাম রয়েছে সোনিয়ার। বিকাশ ত্রিপাঠী নামে এক ব্যক্তি এই অভিযোগ দায়ের করেছেন। সোনিয়া গান্ধীর বিরুদ্ধে এফআইআর করার দাবি জানানো হয়েছে হলফনামায়। আগামী 10ই সেপ্টেম্বর মামলার শুনানির সম্ভাবনা। সোনিয়া গান্ধী 1983 সালে সরকারিভাবে ভারতীয় নাগরিকত্ব পান। তার আগে 1980 সালের ভোটার তালিকায় নাম রয়েছে তার। বিকাশ ত্রিপাঠীর আবেদনে বলা হয়েছে যে 1980 সালে সোনিয়া গান্ধীর নাম প্রথমে ভোটার তালিকায় যুক্ত করা হয়েছিল, কিন্তু আপত্তির কারণে 1982 সালে তা বাদ দেওয়া হয়। 1983 সালে তিনি নাগরিকত্ব পাওয়ার পরে ফের তার নাম তালিকায় যুক্ত করা হয়। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে যখন সুর চড়িয়েছে কংগ্রেস, সেই সময় সোনিয়া গান্ধীর বিরুদ্ধে জাল নথির ভিত্তিতে নাম তোলার অভিযোগ যথেষ্টই তাৎপর্যপূর্ণ। গেরুয়া শিবিরকে আক্রমণ করে এই মামলা প্রসঙ্গে কংগ্রেসের দাবি, এর পেছনে বিজেপি রয়েছে। এসব আজগুবি অভিযোগ, কোনো ভিত্তি নেই এই অভিযোগের। মামলাকারী বিকাশ ত্রিপাঠীর দাবি, এই ঘটনায় ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়ায় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। কলকাতা টিভি।